হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সকলে জানি অনিউজ ইকোসিস্টেম অর্থাৎ অনপেসিভ ইকোসিস্টেমে অনিউজ 21 চলে এসেছে। তো সেখানে লেখা আছে, সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা সহকারে দেখব। যারা দেখেছেন আবারও একবার শুনবেন, আশা করি আরো ভালোভাবে বুঝবেন। আর যারা দেখেননি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। অনিউজ 21 দ্য ট্রুথ বিহাইন্ড দ্য সাইলেন্স, অর্থাৎ নীরবতার পেছনে আসল সত্যতা কি ছিল। গ্রেটিংস অফ দ্য ডে, দিনটি সবার জন্য ভালো কাটুক। ফর মেনি মান্থস দেয়ার হ্যাভ বিন কোয়েশ্চেন্স, গত বেশ কয়েক মাস ধরে আপনাদের মনে অনেক প্রশ্ন জমা হয়েছে, এটা আমরা সকলেই জানি। তো কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড দ্য সিনস, অর্থাৎ প্রশ্নটা কি ছিল, যে আসলে পর্দার আড়ালে কি ঘটেছিল সেই বিষয় সম্পর্কে নানা ধরনের প্রশ্ন। কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াই অনপেসিভ কুড নট কন্টিনিউ on the faith it was originally intended to follow, অর্থাৎ অনপেসিভ কেন তার আসল পরিকল্পনা অনুযায়ী সামনের পথে এগিয়ে যেতে পারলো না সেই বিষয়ে প্রশ্ন, অর্থাৎ অনপেসিভ কেন থেমে গেল সেই বিষয়ে নানা ধরনের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিতে এস মুফারিসের একটা অনিউজ 21 ইকোসিস্টেমে পাঠিয়েছে। তো সেখানে আরো লেখা আছে, কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াই সার্টেন ইনফরমেশন ওয়াজ নেভার পাবলিকলি ডিসকাসড, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট তথ্য নিয়ে আগে কখনো প্রকাশ্যে আলোচনা করা হয়নি সেই বিষয়ে প্রশ্ন। মেনি অফ ইউ হ্যাভ প্যাশেন্টলি ওয়েটেড ফর আনসার, আপনাদের মধ্যে অনেকেই অনেক ধৈর্য ধরেছেন এই উত্তরগুলোর জন্য অপেক্ষা করেছেন। দ্য ট্রুথ ইজ দ্যাট দেয়ার ওয়ার ইম্পর্টেন্ট রিজনস ফর দ্যাট সাইলেন্স, আসল সত্য হলো সেই নীরবতার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। তাহলে এই যে নীরবতা, এস মুফারেসার কেন বলেনি যে অনপেসিভ আর কেন এগিয়ে যাচ্ছে না, কেন এখানে থামানো হয়েছে অনপেসিভকে, সেই নীরবতার পেছনে যে যথেষ্ট কারণ ছিল বলা হচ্ছে। আচ্ছা, সেই কারণগুলো দেখি কেন অনপেসিভ ভেঙে গেল। তো আউট অফ রেসপেক্ট ফর ongoing legal proceedings, investigation and the advice of counsel, তাহলে কাউন্সিলের যে চলমান আইনি প্রক্রিয়া, তদন্ত এবং আইনজীবীদের পরামর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি বলতেছেন, there were facts and circumstances that simply could not be shared publicly at the time, এমন কিছু তথ্য ও পরিস্থিতি ছিল যা ওই সময়ে কোনোভাবেই প্রকাশ্যে শেয়ার করা সম্ভব ছিল না, অর্থাৎ প্রকাশ্যে তখন শেয়ার করা একদম নিষেধ ছিল, সম্ভব ছিল না। তো যার কারণে while speculation continued, we should patience over publicity and restrain over reaction, যখন চারদিকে নানা রকম গুঞ্জন, নানা রকম আলোচনা সমালোচনা ও অনুমান করছিল, তখন আমরা সস্তা প্রচারের চেয়ে ধৈর্য ধরাটা বেছে নিয়েছি, অর্থাৎ আমরা ধৈর্য ধরেছি এবং তাড়াহুড়ো করে প্রক্রিয়া না দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণ করা তার সব থেকে বেটার ছিল, বেস্ট ছিল। তো however circumstances have changed, তো যাই হোক, তবে এখন পরিস্থিতি যখন পরিবর্তন হয়েছে, এখনই সেই আসল কথা তুলে ধরার সময় এসেছে। হ্যাঁ, over the coming days and weeks we will publish a series of communications, আগামী দিন এবং সপ্তাহগুলোতে আমরা ধারাবাহিকভাবে কিছু বার্তা বা তথ্য প্রকাশ করব, আমরা এখানে পাবো। ঠিক আছে, অনপেসিভ কেন আর এগিয়ে গেল না, কেন পুরনো হয়ে গেছে, অর্থাৎ কেন ভাঙাচুরো হয়ে গেছে, কেন আর অনপেসিভ এগিয়ে যাচ্ছে না। তো দ্যাট উইল হেল্প এক্সপ্লেইন হোয়াট ওকার্স বিহাইন্ড দ্য সেন্স, যা পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল তা বুঝতে আপনাদের সাহায্য করবে, আমাদের সাহায্য করবে। তো আমাদের কি কি চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা জানানো হবে সেখানে, এবং কোন ঘটনাগুলো শেষ পর্যন্ত অনপেসিভকে আগের পরিকল্পনা অনুযায়ী সামনে এগোতে বাধা দিয়েছিল তা পরিষ্কার করা হবে একদম, অর্থাৎ কি কি কারণে অনপেসিভ ভেঙে গেছে এক কথায়। তো while a relatively
Small percentage of members were directly affected by commission related issues. কমিশন সংক্রান্ত সমস্যায় হয়তো খুব অল্প শতাংশ সদস্য সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। হ্যাঁ, এই যে কমিশন সংক্রান্ত সমস্যা আর কি। তো সেখানে কি হয়েছে, কিন্তু এর সামগ্রিক বা বৃহত্তর প্রভাব তার চেয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই ক্ষতির পরিধি কোম্পানির দৈনন্দিন কার্যক্রম অর্থাৎ কাজকর্ম সম্পাদন এবং ব্যবসায়িক সম্পর্কের উপর এসে পড়েছিল। অর্থাৎ নানা ধরনের কমিশন সংক্রান্ত বিষয়ের উপর কোম্পানির যে দৈনন্দিন কার্যক্রম এবং কোম্পানির সম্পদ এবং ব্যবসায়িক সম্পর্কের উপর নানা ধরনের কি ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো এবং সেই সাথে এত মানুষের কঠোর পরিশ্রমে গড়া স্বপ্ন বা ভিশনকে বাস্তবায়ন করার ক্ষমতার উপর বড় আঘাত এনেছিল। সামনের এই উন্মোচন বা তথ্যগুলো আপনাদের চমকে দেবে। অর্থাৎ আমাদের অনপেসিভ কেন আর এগিয়ে গেল না, কেন ভেঙে চুরে চলে গেছে, আমাদের পরিশ্রম যে কত, আমাদের স্বপ্ন যে কত স্বপ্ন ছিল, কত ভিশন মিশন, আমাদের সে সমস্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে এমনভাবে বড় আঘাত এসেছিল, বড় ক্ষতি হয়েছিল, যা আমরা জানলে আসলে আমরা বলতে চাই আপনাদেরকে চমকে দেবে, আমরা চমকে উঠবো। সাম অফ ইট মে বি ডিফিকাল্ট টু হিয়ার, এর মধ্যে কিছু কথা হয়তো আপনাদের শুনতে বেশ কষ্ট হবে বা মেনে নেওয়া কঠিন হবে আর কি আমাদের, ঠিক আছে। এমন তথ্য আছে যে আমাদের আসলেই মেনে নেওয়া কঠিন হবে। বাট উই বিলিভ ইউ ডিজার্ভ অনেস্টি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ক্লিয়ারিটি, কিন্তু আমরা বিশ্বাস করি যে আপনারা সততা, স্বচ্ছতা এবং স্পষ্টতা জানার পূর্ণ অধিকার আছে। অর্থাৎ এস মুফারি স্যার বলতেছে যে এই যে অনপেসিভ ভেঙে গেছে, আপনারা যে এখানে শ্রম দিয়েছেন, এখানে অর্থনৈতিকভাবে জড়িত আছেন, তো সেক্ষেত্রে যেহেতু সহযোগিতা করছেন আমাকে, এই সম্পর্কে আপনাদের জানার সম্পূর্ণ অধিকার আছে আপনাদের। সেই জন্য এই ধারাবাহিক তথ্য প্রকাশের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, অর্থাৎ কাউকে দোষারোপ করে এই প্রকাশটা করা হচ্ছে না, বরংশ আমাদের জানার অধিকারের এই দায়িত্ব নিয়ে তিনি জানাচ্ছেন এটা। তো এটি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য নয়, অর্থাৎ কাউকে যে প্রতিশোধ নেবে এই কথা লিখে তাও নয়। ইট ইজ নট অ্যাবাউট রিভেঞ্জ, ইট ইজ নট অ্যাবাউট ডিলিং অন দ্য পাস্ট, কিংবা অতীত নিয়ে পড়ে থাকার জন্য নয় এটা, যে অনপেসিভের কি আবার কি এটা চালু হবে বা আবার কি নিয়ে আসার জন্য কিছুটা ডিসকাস করতে পারি বা কম বেশি এরকম বিষয় নয়। তাহলে এটা শুধু আমাদের জানার যেহেতু অধিকার আছে, যেহেতু আমরা এখনো জানি না, পরিষ্কার ক্লিয়ারিটি ভাবে আমাদেরকে জানাবে। অ্যান্ড ইট ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট হ্যাপেন্ড, ওয়াই ইট হ্যাপেন্ড, এর উদ্দেশ্য হলো আসলে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল তা বোঝার জন্য। আমরা যাতে নেগেটিভিটি আমাদের মধ্যে কাজ না করে আসলে ঘটনাটা কি ছিল সেটা ক্লিয়ারিটি করার জন্য আমাদেরকে এই সমস্ত বিষয় জানানোর জন্য ও নিউজ 21 দিয়েছে, এবং কিভাবে সেই ঘটনাগুলো পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে বাধ্য করেছিল তা জানানো হবে আপনাদের। সবচেয়ে বড় কথা হলো এটি সম্পূর্ণ সত্যের মুখোমুখি হওয়া, আর সত্যই হলো সেই ভিত্তি যার উপর ভর করে প্রতিটি সফল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আমাদের সাথেই থাকুন। দ্য ট্রুথ, দ্য পাস্ট ইনস্টলমেন্ট অফ দ্য ট্রুথ বিহাইন্ড দ্য সাইলেন্স উইল বি রিলিজ শর্টলি, অর্থাৎ এই যে নীরবতার পেছনে যে সত্য ছিল, এই প্রথম পর্ব খুব শীঘ্রই আমাদের সামনে প্রকাশ করা হবে, খুব শীঘ্রই আমাদের সামনে প্রকাশ করা হবে। তো এটুকুই, অর্থাৎ এই মেসেজটা সম্পূর্ণ ছিল অনপেসিভ এর বিষয় নিয়ে, অনপেসিভের খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলো আমাদের স্বপ্নকে ভেঙে দিয়েছে, সেই সমস্ত বিষয়গুলো, সেই সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে প্রথম পর্ব এভাবে ধারাবাহিকভাবে আমাদের সামনে তুলে ধরবে, যাতে আমাদের কোনো ভুল বোঝাবুঝি না থাকে। তো অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে
তো আমরা আবারও যদি ভিক্টোরিটাস এবং আমাদের নতুন কোম্পানির কথা বলি, হ্যাঁ, তো সেখানে কিন্তু খুবই খুবই চমৎকার একটা আভাস চলতেছে, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে এই জুন মাসেই ভালো কিছু একটা খবর পেতে পারি। তো আশা করি আমরা কিন্তু হতাশ হব না, হ্যাঁ। আমরা আশা করি আপনারা সবাই জানেন, জ্ঞাত আছেন যে আমাদের এস মুফারেসার এমনভাবে আঘাত পাওয়ার পর তিনি সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে যে আমাদের নতুন কোম্পানিটি উপহার দিচ্ছেন, এবং ভিক্টোরিটাস যেভাবে তিনি ধারাবাহিকভাবে সিস্টেমেটিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি কৌশলগতভাবে তিনি যে এটাকে নিয়ে আসতেছেন, এটা কিন্তু ব্যর্থ হবে না, আর 100% এটা আসবেই। কিন্তু এটাকে বলা হয়েছে 2026 সালেই আমরা সেই সফলতার মুখ দেখব। তাহলে এর থেকে বোঝা যায় যে আমরা ধরে নিতে পারি আমাদের এই তো আর বেশি তো সময় নেই, 2-4-5টা মাস যদি আমরা ধৈর্য ধরি, ততটা তো লাগবে না, এর এর মধ্যেই আমরা ভালো কিছু পেয়ে যাব। তো তাহলে আমি বলবো না যে আমরা ভালো কিছু অ্যামাউন্ট পাবো, যে একজনে 1 কোটি টাকা 2 কোটি টাকা পাবে, এরকম না, এরকম বলবো না। এরকম যেহেতু কখনো কেউ বলেনি, হ্যাঁ, এখানে সম্পূর্ণ আমাদেরকে নিজেকে কাজ করেই খেতে হবে, ঠিক আছে। অন পেশিভের যে আমরা কমিশন এগুলো ইনভেস্ট করেছি, কমিশন পাওয়ার কথা ছিল, সেগুলো সেখানেই ওই যেহেতু খোলা আছে, সেখানেই আমরা সেগুলো নিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করবে অ্যাস মুফারেসা, তারপরে ওইটা ডিসমিস করে দিবে। তো আমাদের ভিক্টোরিয়াস এবং নতুন কোম্পানির ওইটা আলাদা একটা বিষয়। তো তাহলে আমাদের আর কোনো দোয়াশা থাকবে না, কোনো ধরনের জাপসা থাকবে না যে অ্যাস মুফারেসার আসলে আমাদেরকে নিয়ে কি করতেছে কি না করতেছে, এই সমস্ত বিষয়গুলো আর আমাদের মাঝে সন্দেহ কাজ করবে না। পরিষ্কার একটা ধারণা পাবো ধারাবাহিকভাবে যখন এগুলো প্রকাশ করবে অ্যাস মুফারেসার। এরপরে যেহেতু অ্যাস মুফারেসার একজন ভিশনারি পারসন, উনি সব দিক থেকে কিন্তু তার নিজের জায়গা থেকে পরিষ্কার থাকার চেষ্টা করছেন। তো কিছুটা আইনি জটিলতার কারণে হয়তো নিরাপত্তায় এটি তাকে বেছে নিতে হয়েছে। তো এই কারণে আসলে আমরা অনেক কিছু বলে ফেলেছি আসলে রাগের মাথায়, বা একটা আবেগের বশে আমরা অনেক কিছু ভুল করে ফেলেছি। তবে ওই অ্যাস মুফারেসারের জায়গায় আমরা যদি হতাম, আমরাও একই কাজ করতাম। তো অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে আমরা আর ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না, এখানে আমি সমাপ্তি করছি। তো আশা করি সবাই বিপন টেকজন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ। আবার দেখা হবে যখন গুরুত্বপূর্ণ আপডেট হবে, তখনই আপনাদের সামনে ভিডিও আকারে মেসেজ পাবেন। ওকে।